হ্যালো এন্ড ওয়েলকাম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ নিয়ে টি স্পোর্টসের নিয়মিত আয়োজন অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি হুইচ ইজ 100% অর্গানিক। আমি রিফাত তানভীর রাফি সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছেন আজকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ডিফেন্ডার তপু বর্মন। তপু ভাই ওয়েলকাম জানাচ্ছি শুরুতেই। কেমন আছেন? জি থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। বিশ্বকাপ তো জমে উঠেছে, জমজমাট লড়াই চলছে। সোফার কেমন এনজয় করলেন? না আসলে এখন পর্যন্ত আপনার অনেক অনেক কিছু ঘটেছেন, স্পেশালি আমাদের এশিয়ান 4টা দল খেলেছে, 4টা দলেই পুরোপুরি পয়েন্ট লুজ করেনি, 4টা দলেই পয়েন্ট পেয়েছে। ওভারঅল মরক্কো ব্রাজিলের ম্যাচ একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, স্পেশালি ব্রাজিল টিমকে নিয়ে। তারপরে এখন পর্যন্ত ফ্যান্টাস্টিক, ভালো যাচ্ছে। তো ভাই আপনি তো মাঠে যারা ফরওয়ার্ড তাদেরকে অফসাইড ট্র্যাপে ফেলার ব্যাপারে বেশ সিদ্ধ। আজকে আমরা চেষ্টা করবো আপনাকে দেখা যাক একটু অফসাইড ট্র্যাপে ফেলতে পারি কিনা। শুরুটাই করবো র্যাপিড ফায়ার দিয়ে। ওকে, ফার্স্ট একদম প্রথম প্রশ্নই, আপনার চোখে সর্বকালের সেরা ফুটবলার? রাইট নাও আই থিঙ্ক লিওনেল মেসি। ওকে, এবং সর্বকালের সেরা ম্যাচ বিশ্বকাপে? লাস্ট ওয়ার্ল্ড কাপের ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা। ওকে, এবং ফেভারিট স্টেডিয়াম টু প্লে সোফার যতগুলো স্টেডিয়ামে খেলেছেন আপনার প্রিয় স্টেডিয়াম? সবচেয়ে ভালো লেগেছে আপনার, আমি বলবো যে আল সাদ স্টেডিয়াম, কাতারে। ওকে, এবং সর্বকালের সেরা সেন্টার ব্যাক আপনার মতে? অল ওভার দ্য ওয়ার্ল্ড? ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। মালদিনি। ওকে, বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবারের আসরের 4টা দল? এখন ঘটনা হয়েছে, আমি যে 4টা দলকে চুজ করব তারা যদি সেমিফাইনালের আগেই মুখোমুখি হয়ে যায়, এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার। তারপরও যদি না হয় আমি বলবো যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন। গুড চয়েসেস। এক শব্দে ডেসক্রাইব করতে হবে। সার্জিও রামোস? ট্রু লিডার। পালো মালদিনি? মানে পার্সন, লিডারশিপ। কাফু? ক্যাপ্টেন। রবার্তো কার্লোস? আই থিঙ্ক মেশিন। কার্লোস পুয়োল? আমি বলবো যে লিডারশিপ, কারণ তার খেলা মানে যখন আমি শুরু থেকেই ফুটবল খেলি, লিডারশিপ। অ্যাবসলিউটলি। ভার্জিল ফ্যান ডাইক? আমি বলবো যে আপনার ভেরি ডিফিকাল্ট ডিসক্রাইব করা তাকে লাস্ট ম্যাচেও সেই গোল করেছে। আমি বলবো যে আসলে ক্যাপ্টেন্সিকে কিভাবে অন করতে হয় এবং দলকে চালাতে হয়, আমি বলবো যে দলনেতা আর কি। ভেরি ট্রু। থিয়াগো সিলভা? লিজেন্ড। হি অ্যাকচুয়ালি ইজ। এবং আসলে কিন্তু তপু বর্মনকে কিন্তু আমরা আসলে অফসাইডের ট্র্যাপে ফেলতে পারলাম না, এবং সবগুলো উত্তরই খুব চমৎকার হয়েছে। আমরা একটু এবার বিস্তারিত জানতে চাই। আপনাকে এই কোয়েশ্চেনটা করার লোভ সামলাতে পারছি না। আমার এক ফ্রেন্ড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল বাংলার CR7 তপু বর্মন। কেন? কারণ হচ্ছে স্যান মারিনোর বিপক্ষে দুটো গোল আপনি হেড থেকে করেছেন। আপনার সেটা রেসপন্সিবিলিটির মধ্যে, লায়াবিলিটির মধ্যে হয়তো পড়ে না, আপনার রেগুলার কাজটা অন্য জায়গায়। সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে বলবেন। স্যান মারিনো একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, ইউরোপের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের এমন জয় কতটা আসলে এনজয় করেছেন? না আসলে প্রথমত আমি বলবো যে যখন আমরা সান মারিনোতে যাই, আসলে একটা লং জার্নি ছিল আমাদের। ইভেন আমরা সেইখানে যে হামজা, শামিত অ্যান্ড জায়ানকে পাই, আমাদের তিনজন ওই সময় আমরা পুরো টিমটা সেট হয়। আসলে বলবো যে নাইস কান্ট্রি এবং মানুষ অনেক কম, ছোট একটা দেশ। তারপরে তারা আর কি ইউরোপের স্ট্যান্ডার্ডে সব বড় বড় টিমের সাথে ম্যাচ খেলে। তো আমাদের জন্য একটা নন ছিল না, আননোন একটা সিচুয়েশন ছিল। কিন্তু সেইখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের দেশি ভাইরা আসলে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন বিফোর ম্যাচ, আফটার ম্যাচ, তাদের মুখ থেকে আসলে আরও বেশি বুঝতে পেরেছি যে সান মারিনো তাদের টিমটা এরকম। তারপরে আমাদের কোচ অনেক অ্যানালাইসিস করেছে তাদের নিয়ে, স্পেশালি লাস্ট তারা 5 থেকে 7টা ম্যাচ খেলেছে, ওগুলো নিয়ে আমরা ডাটা আমাদেরকে দেখিয়েছেন। আসলে ওভারঅল বলবো যে একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য হয়েছে, এবং তার সাথে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ম্যাচটা আমরা জয়লাভ করে বাংলাদেশে ফিরেছি। যেটা আপনি আমাকে বললেন যে আসলে আমার দায়িত্ব হলো গোল বাঁচানো, যেটা অ্যাজ এ ডিফেন্ডারের মেইন দায়িত্বই থাকে গোল বাঁচানো, কিভাবে টিমকে সেভ করবে। আসলে সেভ করার মধ্যে আবার অ্যাটাকিং একটা যে অ্যাপ্রোচ, স্পেশালি সেট পিসগুলোতে আমি সবসময় অ্যাটেন্ড করি, যাওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আর কি আমি গোল পাই আমি বলবো যে এটা টিম ওয়ার্ক।
অ্যাবসলিউটলি। এবং একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে চাওয়ার হচ্ছিল, আপনি বলছিলেন আপনার ছেলের সঙ্গে আপনার একটা কথোপকথন হয়েছিল। সে আসলে ফুটবলে কতটা ইন্টারেস্টেড এবং ওয়ার্ল্ড কাপটা কেমন এনজয় করছে এবং আসলে কি আলাপ হয়েছিল? না আসলে আমার ছেলে এখনো অতটা বোঝার মতো না, অনলি 2.5 ইয়ার, তার মাত্র 2.5 বছর। আসলে এখন মানে স্পষ্টভাবে কথা বলতে পারে না, পুরোপুরি বলতে পারে, মানে আপনি রিপিট করতে পারবে, আপনি কথা বললে সেটার অ্যান্সার, ধরেন আপনি একটা কথা বলেন সেটাকে সে রিপ্লাই দিতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি ম্যাচ ডেতে ওর সাথে আমার কথা হয় আর কি মর্নিংয়ে। তো সেই ক্ষেত্রে মানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা কি গোল করবে, তো আসলে সে মানে আসলে আমি জানি না, এটা একটা গড গিফটেড ব্যাপার থাকে বাচ্চাদের সাথে। তো তখন সে আমাকে বলছে যে বাবা একটা দুইটা মানে কাউন্ট করতেছে সে যে তুমি গোল করবে। সো ওই সময় আই বিলিভ যে আসলে যদি ওরকম কোনো সুযোগ পাই, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দলকে জেতানোর জন্য এবং গোল দেওয়ার। তো এটা একটা ব্লেজিং ছিল এবং অবশ্যই প্রার্থনা ছিল। আসলে ওই কথা আছে না যে ছোট বাচ্চাদের সাথে সৃষ্টিকর্তা থাকে, তো ওইটাই আর কি আমি বিলিভ করে মাঠে নামি। এন্ড অফ দ্য ম্যাচে আমি 2টা গোল করি, বাংলাদেশ জয়লাভ। হোয়াট এ কোইন্সিডেন্স, আসলে এটা চমৎকার ঘটনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.